ইরানের এই ভয়ঙ্কর এক সামরিক সক্ষমতার কথা এতদিন পর্যন্ত কেউ জানত না। এমনকি ইরান নিজেও কখনো তাদের এই গোপন শক্তিকে প্রকাশ্যে আনেনি। তারা নীরবে কিন্তু দৃঢ়ভাবে কাজ করে গেছে। কিন্তু সম্প্রতি এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসে রীতিমতো হইচই ফেলে দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স। বিশ্ববাসী যখন মনে করছিল নিষেধাজ্ঞায় জর্জরিত ইরান হয়তো পিছিয়ে পড়ছে, ঠিক তখনই ইরানের গোপন ভয়ঙ্কর শক্তির সন্ধান কাগজে কলমে প্রমাণসহ উপস্থাপন করল এই জনপ্রিয় সংবাদ সংস্থাটি। রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, ইরান বর্তমানে মাসে প্রায় 10,000 ড্রোন উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে। আর যুদ্ধ শুরু হওয়ার আগ থেকেই এই বিপুল পরিমাণ ড্রোন তারা উৎপাদন করে আসছে। এর চেয়েও বড় চমক হলো এর অর্থনৈতিক দিকটি। ইসরায়েল এবং আমেরিকার একটি একক প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর তৈরি করতে যে বিশাল অঙ্কের অর্থ খরচ হয়, তার চেয়ে 115 গুণ কম খরচে ইরান শক্তিশালী ড্রোন তৈরি করছে। আর এই সস্তা ড্রোনগুলো ঠেকাতে ইসরায়েলকে তাদের দামি প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করতে হচ্ছে, যা তাদের অর্থনীতিকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে। দশকের পর দশক ধরে আকাশের আধিপত্য মূলত সেসব ধনী দেশগুলোর হাতে ছিল, যারা অত্যাধুনিক যুদ্ধ বিমান কেনা এবং সেগুলো চালানোর জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের বিশাল খরচ বহন করতে সক্ষম ছিল। কিন্তু এখন সেই সমীকরণ বদলে যেতে শুরু করেছে। শত্রুর উপর আক্রমণ চালানোর জন্য সস্তায় তৈরি করা এই ড্রোনগুলো ধনী দেশগুলোর সেই সুবিধাকে ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে। ফলে ছোট এবং কম সম্পদশালী বাহিনীগুলো এখন তাদের শক্তিশালী প্রতিপক্ষের বেশি ক্ষতি করার সক্ষমতা অর্জন করতে সক্ষম হচ্ছে, যা একটি সমীকরণ বিপ্লব। বহু বছর ধরে বিপুল পরিমাণে সামরিক বাজেটের কারণে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিশ্বের অন্যতম শক্তিশালী বাহিনী হিসেবে পরিচিত। তাদের হাতে সবচেয়ে ব্যয়বহুল এবং অত্যাধুনিক যুদ্ধ বিমান রয়েছে। ইরানের বিরুদ্ধে চালানো অপারেশন এপিক ফিউরি নামে পরিচিত আগ্রাসনে তারা তাদের সেই সব আধুনিক সম্পদ মোতায়েন করেছে। ইরানের বিরুদ্ধে এই আকাশ যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী যেসব সম্পদ মোতায়েন করেছে, তা দেখলে তাদের সামরিক শক্তির পরিধি সম্পর্কে ধারণা পাওয়া যায়। যুক্তরাষ্ট্র মেঘের অনেক উপর দিয়ে ওরা প্রায় 200টি যুদ্ধ বিমান এই অভিযানে অংশ নিয়েছে। খরচের সমস্যা এবং মোতায়েন নিয়ে সিদ্ধান্ত নিতে কিছুটা বিলম্বের পর মার্কিন বাহিনী প্রথমবারের মতো কোনো যুদ্ধে এত ব্যাপকভাবে F-35 যুদ্ধ বিমানের ব্যবহার করেছে। এই বিমানগুলো তাদের স্টেলথ প্রযুক্তির জন্য বিখ্যাত। যুক্তরাষ্ট্র এই যুদ্ধে তাদের B-2 বোমারু বিমানও মোতায়েন করেছে। এই বোমারু বিমানগুলো দীর্ঘ পাল্লার স্টেলথ ক্ষমতা সম্পন্ন এবং সর্বোচ্চ 40,000 পাউন্ড ওজনের বোমা বহন করতে সক্ষম। এছাড়াও রিফুয়েলিং এবং নজরদারির জন্য কয়েকটি বৃহৎ আকারের উড়োজাহাজ মোতায়েন করা হয়েছে। আরেকটি বড় উড়োজাহাজ হলো B-52 বোমারু বিমান, যার ডাক নাম বোম। এটি সর্বোচ্চ 75,000 পাউন্ড ওজনের মিশ্র যুদ্ধাস্ত্র এবং মিশন সরঞ্জাম বহন করতে পারে এবং একবারে সর্বোচ্চ 24টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধরে রাখতে সক্ষম। এছাড়াও যুক্তরাষ্ট্র রিপার ড্রোন ব্যবহার করছে, যা একটি গ্রাউন্ড স্টেশন থেকে একজন পাইলট দ্বারা পরিচালিত হয়। ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো তাদের FLM-136 লোকাস ড্রোন ব্যবহার করেছে। এটি মূলত একটি একমুখী আক্রমণ ড্রোন, যা ইরানের শাহেদ ড্রোনের অনুকরণে তৈরি করা হয়েছে। ইরানের শাহেদ 136 একটি একমুখী আক্রমণ ড্রোন। এটি লক্ষ্যবস্তুর দিকে উড়ে গিয়ে ধাক্কা লাগার সাথে সাথে বিস্ফোরিত হয়। ইরান কয়েক বছর ধরে এই স্বয়ংক্রিয় ড্রোন তৈরি করে আসছে এবং তাদের মিত্র দেশগুলোতে সেগুলো সরবরাহ করেছে। কিন্তু এখন তারা নিজেরাই বড় পরিসরে শাহেদ ড্রোন মোতায়েন করছে। গত 28শে ফেব্রুয়ারি ইরানের উপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে আগ্রাসন শুরু করে। এর জবাবে ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলের যেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে, সেগুলোকে লক্ষ্য করে ইরান শত শত ক্ষেপণাস্ত্র এবং 1000-এরও বেশি ড্রোন নিক্ষেপ করেছে। যদিও কৌশলগত দিক থেকে এই হামলা নিখুঁত নয়, তবে এর সাফল্য নির্ভর করে এর পরিমাণের উপর। ইরান এই কৌশলে অনেক ড্রোন একবারে নিক্ষেপ করে। সেগুলো সমুদ্রের ঢেউয়ের মতো একের পর এক আক্রমণ করে এবং শত্রুর আকাশ সুরক্ষা ব্যবস্থা
থাকে চরম চাপে ফেলে সেগুলোকে ক্লান্ত ও দুর্বল করে দিয়ে অতিক্রম করার চেষ্টা করে। এই ড্রোনগুলো তুলনামূলকভাবে অনেক সস্তায় উৎপাদন করা যায়। স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ সেন্টারের অনুমান অনুযায়ী একটি শাহেদ ড্রোন তৈরি করতে মাত্র 20,000 থেকে 50,000 মার্কিন ডলারের মতো খরচ হয়। সামরিকভাবে নিয়ন্ত্রিত আকাশে কিভাবে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বাধা অতিক্রমের ধরন পাল্টে যাচ্ছে তার একটি স্পষ্ট ছবি রয়টার্স তাদের প্রতিবেদনে তুলে ধরেছে। রয়টার্স হিসাব করে দেখেছে শুধু একটি পেট্রিয়ট ইন্টারসেপ্টর বানাতে যে অর্থ ব্যবহার করা হয় তাতে কতগুলো ড্রোন তৈরি করা সম্ভব। হিসাব অনুযায়ী একটি পেট্রিয়ট ইন্টারসেপ্টরের খরচ প্রায় $40 লাখ। এই $40 লাখ দিয়ে 115টি একমুখী আক্রমণ ড্রোন তৈরি করা সম্ভব। সংঘাতের প্রথম সপ্তাহেই ইরান 1000-এর বেশি ড্রোন নিক্ষেপ করেছে, যা তাদের উৎপাদন ক্ষমতার একটি বড় নমুনা। বিশেষজ্ঞরা অনুমান করছেন ইরান বর্তমানে মাসে প্রায় 10,000 ড্রোন উৎপাদনের ক্ষমতা রাখে, যা একটি ভয়াবহ পরিসংখ্যান। যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী বিমানগুলো অত্যন্ত প্রশিক্ষিত ক্রুদের উপর নির্ভরশীল। উদাহরণস্বরূপ 2 আসনের F-35 যুদ্ধ বিমান চালাতে পাইলটদের বহু বছর ধরে কঠোর প্রশিক্ষণ নিতে হয়, যা অনেক ব্যয়বহুল। যদি এমন একটি যুদ্ধ বিমান ধ্বংস হয়ে যায় তবে শুধুমাত্র যুদ্ধ বিমানটি নয় বরং সেখানে থাকা ক্রুদেরও প্রাণহানির ঝুঁকি থাকে। কিন্তু বিপরীতে এই সস্তা ড্রোনগুলো দূর থেকে নিয়ন্ত্রিত হয়। ড্রোন ধ্বংস হলেও অপারেটরের কোনো প্রাণহানির ঝুঁকি থাকে না। একটি নতুন ড্রোন মোতায়েনের খরচ মাত্র কয়েক হাজার ডলার। এই অসাম্য বিষয়টি এখন একটি বড় কৌশলগত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এখন আক্রমণ করা অনেক বেশি সহজ এবং সস্তা হয়ে গেছে। অন্যদিকে প্রতিরক্ষার খরচ এখন আকাশ ছোঁয়া। যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা কখনো কখনো কয়েক লাখ ডলারের ইন্টারসেপ্টর ব্যবহার করে এমন ড্রোন ধ্বংস করছে যা সাধারণ বাজারের সস্তা উপাদান দিয়ে অনেক কম খরচে তৈরি করা হয়। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী একটি থার্ড বা পেট্রিয়ট ইন্টারসেপ্টরের পূর্ণ ব্যাটারির সিস্টেমের খরচ $100 কোটি বেশি হতে পারে, আর একটি ইন্টারসেপ্টর ইউনিটের খরচ কয়েক লাখ ডলার। এই অসাম্য শুধু আকাশে নয়, সমুদ্রেও দেখা গেছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মতে 2023 সালের শেষ দিকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী লোহিত সাগরে চলাচল করা তাদের জাহাজকে সস্তা হুথি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র থেকে রক্ষা করতে প্রায় $100 কোটি বা তারও বেশি মূল্যের অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করতে বাধ্য হয়েছিল। প্রতিরক্ষা বিশ্লেষকরাও এই অর্থনৈতিক অসাম্যকে একটি বিরাট হুমকি হিসেবে দেখছেন। আমেরিকা যে FLM-36 লুকাস ড্রোন ব্যবহার করছে সেটি আসলে ইরানের শাহেদ 136 এর অনুকরণে তৈরি। এগুলো একটি একমুখী আক্রমণ ব্যবস্থা। ইউক্রেন যুদ্ধে রাশিয়া এই ধরনের ড্রোন ব্যাপকভাবে ব্যবহার করেছে। ইরানের শাহেদ ড্রোন সারা বিশ্বে একটি নতুন ধরনের যুদ্ধ পদ্ধতিকে জনপ্রিয় করেছে। এটি প্রায় ক্রুজ ক্ষেপণাস্ত্রের মতো কাজ করে, অথচ এটি তৈরির খরচ ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির খরচের চেয়ে অনেক কম। বর্তমানে একদিকে যেমন একমুখী আক্রমণ ড্রোনের সংখ্যা বাড়ছে এবং সেগুলো আরও সস্তা হয়ে যাচ্ছে, তেমনি ড্রোন প্রতিরোধী ব্যবস্থাগুলো পিছিয়ে পড়ছে। ফলে আকাশ প্রতিরক্ষায় একটি গরম হাড় বা হতাশা তৈরি হয়েছে। যুদ্ধের এই নতুন যুগে যে দেশ বেশি ড্রোন তৈরি করতে পারবে সেই দেশই হয়তো আকাশের আধিপত্য বিস্তার করতে সক্ষম হবে। আর সেই হিসাবে ইরান এখন অনেকটাই এগিয়ে যেতে পারে। আল্লাহ তাদের হেফাজত করুন।